আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম তারক খামার বাড়ির পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো সুস্থ আছি। তো আজকে আমরা যাচ্ছি আমাদের ব্রয়লার বাচ্চা রিসিভ করতে। তো আমরা গতকালকে বাচ্চা অর্ডার করেছিলাম। বাচ্চা আজকে এসেছে। তো এই প্রথম আমরা বাচ্চা অর্ডার করার পর মানে আমরা এর আগে যতবার বাচ্চা নিয়েছি, তো রাত্রির মাঝে বাচ্চা চলে এসেছে সকাল 5টা 6টা পর্যন্ত, এর বেশি লাগে নাই। তো এবার 8টা প্রায় 9টার কাছাকাছি বাজে। তো বাচ্চা আসছে, আমাদের জানানো হয়েছে। আমাদের এখন যাইতে হচ্ছে বাজারে। তো এই দেখেন, এখন সকাল প্রায় 9টা বাজে। তো বাহিরের প্রাকৃতিক দৃশ্যটা খুবই ভালো লাগতেছে। তো এদিকে আবার আকাশটা মেঘাচ্ছন্ন, যার কারণে প্রাকৃতিক দৃশ্যটা আরও বেশি ভালো লাগতেছে। তো এভাবে দেখতে দেখতে আমরা প্রায় বাজারের কাছাকাছি চলে এসেছি। তো জানি না বাজারে কীরকম যানজট। তো এইখানে রাস্তা ফাঁকায় আছে। তো আমাদের বাজারে সকালবেলা অনেক যানজট থাকে। তো যেই কাজে তো চারদিকে গাড়ি ওই বাজারে ঢুকে, সেই কারণে যানজট থাকার সম্ভাবনা বেশি। তো আমরা আমাদের আগের বেচে মুরগিগুলো বিক্রি করে দিয়েছি 5 থেকে 6 দিন আগে। তো এরপরে আমরা আবার বাচ্চা অর্ডার করে ফেললাম। তো এই যে আমরা বাজারে চলে এসেছি। সবচেয়ে খারাপ রাস্তা হলো বাজারে এই মাথার ওপর, আমাদের দাপুনিয়া বাজারের সবচেয়ে খারাপ রাস্তা এই মাথায়। তো যা বলতেছিলাম তাই দেখেন, বাজারের সামনে যানজটের সৃষ্টি। তো কিছু করার নাই, যা ভাবছিলাম তাই, যেহেতু এখন সকাল টাইম তো যানজট একটু বেশি আছে। তো যাই হোক, এভাবে কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হলো এখানে আমাদের 15 মিনিটের মতো। তো এরপর আমরা চলে গেলাম আমাদের বাজারের মাঝখানে। তো সেখান দিয়ে যে দেখি আমাদের যে বাচ্চা রিসিভ করার কথা, সেই গাড়িওয়ালা চলে গেছে। তো সেই জায়গায় আমাদের আরও 1.5 ঘন্টার মতো বসে থাকতে হয়। 1.5 ঘন্টা পর গাড়ি অন্য জায়গায় বাচ্চা দিয়ে এসে পরে আবার আমাদের বাচ্চা দিয়ে যায়। তো কিছু করার নেই, গাড়ি আমাদের দেরি হওয়াতে গাড়ি চলে গেছে। তো এরপর আমরা বাচ্চাগুলো সুন্দর করে রিসিভ করি গুনে গুনে। তো যেহেতু আমরা এখানে 1960 পিস বাচ্চা নেব, তো 49 কার্টুন বাচ্চা আমরা রিসিভ করি। তো রিসিভ করার পর ওনাদেরকে আমরা রিসিভ করার আমাদের মাল বুঝে নেওয়ার পর সুন্দর করে বুঝে নেই গুনে এবং দেখে নেওয়ার পরে ওনারা যে একটা পেপার দেয়, সেখানে আমরা সাইন করে দিই। কারণ হলো আমাদের বাচ্চা আমরা সঠিকভাবে পেয়েছি, এটা তার প্রমাণ হিসাবে তারা আমাদের সাইন করে নিয়ে নেয়। তো এরপরে বাচ্চাগুলো নিয়ে আমরা বাইরের উদ্দেশ্যে রান্না হয়। তো এর আগে বাচ্চাগুলো আমরা সুন্দর করে দেখে নেওয়ার পর বাচ্চাগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রান্না হয়। তো বাড়িতে এসে আমরা যখন বাচ্চাগুলো বোর্ডিংয়ে দেওয়ার আগে আমরা যেহেতু লাইসোভিট হিসাবে স্যালাইন ব্যবহার করে থাকি, লাইসোভিট দিই। তো আমরা সেই ক্ষেত্রে এখন প্রায় সকাল বাচ্চাগুলো নিয়ে আসতে আসতে সকাল প্রায় 11টার মতো বেজে গেছে। তো এখন বাচ্চাগুলো বোর্ডিং ছাড়বো, সেই জন্য আমরা লাইসোভিট হিসাবে আমরা মানে স্যালাইন জাতীয় কিছু ব্যবহার করলাম। চিনি দিয়ে এখানে 10 লিটার পানির মধ্যে 250 গ্রাম চিনি নিয়ে নিলাম। যেহেতু এখন সকাল 11টা, সন্ধ্যা পর্যন্ত আমরা এই স্যালাইন দিব 12 ঘন্টার মতো। যাই হোক, 12 ঘন্টাও কিছু কম হবে। স্যালাইন দেওয়ার পর থেকে আমরা অ্যান্টিবায়োটিক ওষুধটা ব্যবহার করব। তো এই দেখেন, আমরা সুন্দর করে পেপারগুলো আগে বিছিয়ে রাখছিলাম নিচে তৈরি দিয়ে, কাঠের বসি দিয়ে, এবং সুন্দর করে লাইটগুলো অন করে আমরা দিয়ে চলে গেছিলাম বাজারে বাচ্চা আনতে। তো এখন এসে আমরা সুন্দর করে পানিটা চারদিকে দিয়ে নিলাম এবং এরপর আমরা বাচ্চাগুলোকে পেপারের উপর ছাড়া শুরু করলাম। তো আস্তে আস্তে আমরা বাচ্চাগুলো ছাড়তেছি। তো এর আগে আমার ছোটো ভাই বাচ্চাগুলো সবগুলো গুনে রাখছিল। গুনে রাখার সুবিধা হলো, আপনি যখন কোনো বাচ্চা নেবেন, তো এখানে 1000 বাচ্চা ছাড়া হলো। তো 1000 বাচ্চার মধ্যে কয় পিস মারা গেছে এবং কত পিস বাচ্চা আমি ছাড়লাম এবং বিক্রির সময় কত পিস বাচ্চা আমরা বিক্রি করতে পারবো, এটার সুবিধা। তো গোনার পর দেখি সবগুলো ঠিক আছে। আমাদের 1 পিস বাচ্চা কার্টনে মারা ছিল, আর 999 পিস বাচ্চা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো সুস্থ সুন্দর আছে। তো এর মধ্যে আমরা বাচ্চাগুলো একটু ওজন দিয়ে নিলাম। ওজন দিয়ে দেখি আপনার প্রতিটা বাচ্চা 40 থেকে 45 গ্রাম ওজন। এর মধ্যে 5টা একসাথে তুলি, তো 5টার ওজন আসে ঘরে 210 গ্রাম, মানে 42 গ্রাম করে ওজন আসে। 42 গ্রাম করে ওজন আসলে আমরা বলতে পারবো এগুলো এক গ্রেডের বাচ্চা। তো এই বাচ্চাগুলো আমাদের আরও নেওয়া হয়েছে কাজীর লোমেন মিট, কাজীর আয়া যে বাচ্চাগুলো, এই বাচ্চার দামটা পড়েছে 48 টাকা পিস। তো এখানে 1000 বাচ্চা অর্ডার করা হয়েছে। বাচ্চাগুলো 16 তারিখে অর্ডার করা, 17 তারিখে আমরা হাতে পেয়েছি। তো এই ভিডিওটা আরও 2 দিন আগে দেওয়ার কথা ছিল। তো আমরা ব্যস্ততার কারণে ভিডিওটা আমরা আপলোড করতে পারি নাই। তো যেহেতু আমরা এখন বেশি কাজে চাপে আছি, সেই কারণে ভিডিওটা একটু লেটে দেওয়া হইতেছে। তো যাই হোক, সব কিছু দেওয়ার পর আমরা বাচ্চাগুলোকে পানিয়ে বাচ্চাগুলো সারা শেষ হয়ে যায়। তারপর আমরা বাচ্চা, যেহেতু এগুলো অনেক দূর থেকে জার্নি করে এসেছে, সেই কারণে আমরা পানি এবং খাদ্য একসাথে দিয়ে দিই। পানি, যে বাচ্চার পানি খাওয়ার প্রয়োজন সে পানি খাইতেছে, এবং যার খাদ্য প্রয়োজন সে আস্তে আস্তে খাদ্য খাওয়া শুরু করলো। এভাবে আমরা ছাড়ার পর দেখি মাশাআল্লাহ বাচ্চাগুলো খুবই চঞ্চল সুন্দর। দেখেন কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। সবগুলা বাচ্চা অ্যাক্টিভ আছে, কোনো দুর্বল বাচ্চা নেই। একটা বাচ্চা ছিল কার্টনে মারা। অন্য কোনো সময় আমরা যখন বাচ্চা নিয়ে আসে, সেই সময় আমরা দেখতে পাই দুর্বল থাকে, কিন্তু এবার
কোনো জগল বাচ্চা আমরা পাই না। দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দর ও চঞ্চল অ্যাক্টিভ, তারা খেলাধুলা করতেছে, যার খাবার প্রয়োজন সেই খাবার খাইতেছে। তো যেহেতু এরা নতুন মানে খাবার সাথে পরিচিত না, সেই কারণে আমরা প্রথম পেপারের উপর খাবার ছিটিয়ে দিলাম। এই খাবারগুলো যখন এরা খাইয়ে ফেলবে তারপর থেকে আমরা খাবারের পাত্রে খাবার দেবো। তো আপনারা যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। তার একরকম আমার বাড়ির নামে আমাদের 3টা প্ল্যাটফর্ম আছে, ইউটিউব, টিকটক এবং ফেসবুক পেজে। সকল ধন্যবাদ। আসসালাম।